মেডিকেলে ভর্তি পরীক্ষা খুব কাছাকাছি চলে আসলো। এই সময়ে লাস্টের দিকে এসে আমাদের 20 থেকে 25 দিনের মতো বাকি থাকে প্লাস মাইনাস। এই সময়ের মধ্যে প্রিপারেশন গুছানোটা বেশি ইম্পর্টেন্ট। তুমি এতদিন ধরে অনেক পড়া পড়তে পারো, কিন্তু শেষ সময়ে, একদম শেষ সময়ে এসে নিজেকে কীভাবে প্রিপেয়ার করবা, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চলো আজকে তাহলে আমরা ছোট্ট একটা ভিডিওতে ভাইয়া তোমাদেরকে দেখিয়ে দেই শেষ সময়ে তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। প্রথমেই হচ্ছে ভাইয়া, তোমার এখন প্রথম কাজ, যেটা প্রথম মেইন বেসিক বলতে পারি, রিভিশন কমপ্লিট করা। তুমি অনেক জায়গায় দৌড়তে পারো, 10 জায়গায় 12 জায়গায় দৌড়তে পারো, 2 জায়গায় কোচিংয়ে যেতে পারো, 3 জায়গায় অনলাইন ক্লাস করতে পারো, কিন্তু তোমার নিজের রিভিশন যদি ভালো মতো কমপ্লিট না হয়, তুমি কোনোভাবেই মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে দেখবা অনেক প্রশ্ন তুমি কোনোভাবেই অ্যান্সার আর সঠিক অ্যান্সার মিলাতে পারবা না। তোমার কাছে কনফিউশন ক্রিয়েট হবে, যেটা তোমরা অলরেডি এখন বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার সময় ফেস করছো। সে তুমি দেখবা 2-3টা অপশনের মধ্যে প্যাচ লাগছে বারবারই। তুমি একটা অধ্যায় পড়া কমপ্লিট করা শেষ, তারপরও ওই অধ্যায়ে তোমার এমসিকিউ, তুমি সহজ এমসিকিউতে তুমি ভুলে যাচ্ছ, অ্যান্সারে অপশনে গিয়ে প্যাচ লেগে যায়। এটার কারণ হচ্ছে তোমার রিভিশন কম হয়েছে। তুমি ওই যেগুলো পড়েছো এই পড়াগুলো রিভিশন দাও, বেশি এক্সট্রা খুব বেশি পড়তে হয় না। তুমি যা পড়েছো মূল বই থেকে, মূল বই থেকেই প্রশ্ন আসে। সো তোমার প্রথম কাজ রিভিশন দেওয়া, এবং দাগানো লাইন কয়েকবার করে রিভাইজ করো। দাগানো লাইন রিভিশন দেওয়া বেশি ইম্পর্টেন্ট। তুমি এক্সট্রা লাইন বেশি পড়াচ্ছে, দাগানো লাইন 3বার পড়াটা ইম্পর্টেন্ট। সো একটা অধ্যায় তুমি একবার পড়ার পরে ওই অধ্যায়টা আরেকবার চোখ বুলে নাও, ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন দাও কয়েক ধাপে ধাপে। নেক্সট, এক্সাম। ভাইয়া তোমার এখন তুমি বিভিন্ন জায়গায় পেপার ফাইনাল দিচ্ছ, সাবজেক্ট ফাইনাল দিচ্ছ, মডেল টেস্ট দিবা, এভাবে তুমি আগাচ্ছ। এই এক্সাম অ্যাটেন্ড করা ভেরি ইম্পর্টেন্ট। এখন অনেকে আছে সারাদিন এক্সাম নিয়ে চিন্তা করে না, যে আমি একদিন সারাদিন আজকে 10টা পরীক্ষা দিব। 10টা মানে 10 × 100, মানে আমি আজকে সারাদিনে 1000 এমসিকিউ সলভ করব। ভুয়া কথা, কিছুই পড়া হবে না। হাইয়েস্ট তুমি যেটা করতে পারো, 3টা পরীক্ষা দিতে পারো সর্বোচ্চ। 3টা পরীক্ষা মানে হচ্ছে 300, মোটামুটি 300 প্রশ্ন তুমি সলভ করতে পারো। দেখো ভাই, এক্সাম দেওয়াটা ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য এক্সাম দেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ এক্সাম দিতে গেলে আমরা দেখি যে একটা পাড়া জিনিস ভুলে গেছি, ওটা আইডেন্টিফাই করতে পারি। এক্সাম দেওয়ার সময় দেখি যে এই জায়গাটা আমার তো মনে নাই, এই জায়গাটা আমি তখন পরবর্তীতে পড়ার সুযোগ পাই। তাহলে এক্সাম দেওয়াটাই জন্য ইম্পর্টেন্ট। আমার মার্কস কত আসে, আমি যখন ওএমআরের বৃত্ত ভরাট করি, আমার 4টা অপশনের মধ্যে ওএমআর সিলেক্ট করা, এটাও একটা চর্চার বিষয়। সেই জন্য এক্সাম দেওয়া ইম্পর্টেন্ট, তোমার ভুল ধরাটা ইম্পর্টেন্ট। শেষ সময়ে এসে এক্সাম কেউ মিস করবা না। কিন্তু আহামরি এমন না যে 10টা এক্সাম তোমাকে দিতে হবে, 3টা 4টা এক্সাম তাও গুড, বাট তোমাকে এত বেশি এক্সাম দিতে হবে না। অ্যাটলিস্ট একটা করে হলেও প্রত্যেক দিন তুমি এক্সাম দেওয়ার চেষ্টা করো। এখন বলতে পারো ভাই এক্সামে দেয়া আছে ফিজিক্স ফার্স্ট পেপার, এখন আমি ভাই একটাতে কেমনে পুরোটা শেষ করবো? বা এক্সামে দেওয়া আছে ভাই টোটাল সাবজেক্ট ফাইনাল হচ্ছে আপনার বায়োলজি, সময় আছে 1 রাত, এখন আমি ভাই 1 রাতে কী পড়বো? দেখো, তুমি ভাগ করে নাও যে ভাই আমার যেদিন বায়োলজি আছে, বায়োলজি ফার্স্ট পেপার, আমি তো অবশ্যই সময় পেয়েছি 2 দিন, 2 দিনে বেলা ভাগ করে নিতে হবে। ভাই আমি বিকালবেলা এই 2টা অধ্যায়, এরপর দিন সকালবেলা এই 2টা অধ্যায়, এভাবে ভাগ করে নাও। দেখবা 2-1টা অধ্যায় ইনকেস তোমার ওই ভাগের মধ্যে ছুটে গেছে, এই অধ্যায়গুলোকে স্কিপ করে তুমি অধ্যায়গুলোর নাম লিখে রাখো। যতটুকু পারো পরীক্ষা দেওয়ার অ্যাটেন্ড করার 1 ঘন্টা আগে হলেও তুমি যতটুকু পারো দেখে যাও, বাট যদি ইনকেস বাকি থাকে এগুলো লিখে রাখো। তুমি সেটা কিছুদিন পরে আবার সাবজেক্ট ফাইনাল দিবা না, তখন ওগুলো আগে পড়বা। এইভাবে তোমাকে গুছাইতে হবে। ধরো তুমি যখন মডেল টেস্ট দিবা ভাইয়া, তুমি 10-20টা মডেল টেস্ট দিবা। এখন মডেল টেস্ট তো সব তুমি কোনটা পড়বা? ধরো এখন মডেল টেস্টে বায়োলজি আছে, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে সব আছে, সব না। তুমি আজকে টার্গেট করবে আজকে আমি ফিজিক্স পড়বো, ফিজিক্স পড়ে যাবা, দিবা ফুল মডেল টেস্ট। বাকিগুলো তোমার যে এতদিন ধরে যে তোমার নলেজ তোমার মধ্যে গেঁথে গেছে, সেই নলেজ থেকে তুমি অ্যান্সার করবা। ফিজিক্স শেষ করার পরে তুমি আজকে ফিজিক্স পড়ে গিয়ে তুমি মডেল টেস্ট দিবা, দেখবা কত পাও। তুমি নেক্সট দিন শুধু কেমিস্ট্রি রিভিশন দিয়ে যাবা, কেমিস্ট্রি কত পাও দেখবা। এরপর দিন তুমি বায়োলজি রিভিশন দিয়ে যাবা। এইভাবে তোমার অ্যাকচুয়ালি রিভিশনটা কন্টিনিউ করতে হবে। কারণ আলটিমেটলি যে যত ভালো করে রিভিশন দেয়, যে যত ভালো করে নিজেকে সময় দিয়ে পড়াটা গুছাতে পারে, আলটিমেটলি সেই কিন্তু ইনশাল্লাহ চান্স পায়। এখন এই যে নাম্বারগুলো নিয়ে হতাশ হওয়া যাবে না। তুমি এক জায়গায় 70 পেয়েছো, হায় ভাই আমার পজিশন হয়েছে 8000তম, মেডিকেল ভর্তি পরীক্ষার সিট তো হলো 5000, চান্স তো হবে না। মিথ্যা কথা, তোমারই চান্স হবে ইনশাল্লাহ। তুমি সুন্দর করে তোমার বাকি সময়টা গুছাও, তুমি নিজেকে সময় দাও, তোমার ভুলগুলো তুমি কাজ করো। এক্সামের একটা প্রশ্ন ভাই, 100টা প্রশ্ন, সাপোজ তোমার 20-30টা ভুল হয়েছে বা 20টা ভুল হয়েছে, এই 20টা প্রশ্ন তুমি যদি ভালো করে সলভ করো সময় লাগবে, কিন্তু 20টা প্রশ্ন তুমি বইয়ে ঘাটো, বই থেকে উত্তরটা দেখো, এই জিনিস সময় লাগবে, সময় লাগানো স্বাভাবিক। একটু সময় নিয়ে হলেও তুমি প্রশ্নটা ভালো করে সলভ করো। জাস্ট কোনো মতে উত্তর দেখে গেলা, এটা কিন্তু সলভ না। ওই অংশটা বই থেকে পড়ে ফেলা। ধরো আসছে অত্যাবশ্যকীয় প্রোটিন 9 কোনটা,
তুমি বই থেকে বের করে অত্যাবশ্যক রুটিনগুলো পড়ে ফেললা, না কোনটা শিওর হইলা, এই যে এটা হচ্ছে রিভিশন। তখন তোমার এক্সামের অ্যান্সার মিলানোটাই এক ধরনের রিভিশন হিসেবে কাজ করবে। এইভাবে ইনশাল্লাহ এক্সাম দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আর লাস্টে চেষ্টা করতে হবে তোমার নাম্বার অলওয়েজ ভাইয়া 75+, 80+ পাওয়ার জন্য। হতাশ হওয়া যাবে না। তুমি 70 পেলেও নাম্বার ধরে রাখো ইনশাল্লাহ, চেষ্টা করো। এমন 70 পেলে তুমি মেডিকেল চান্স পাবা। তুমি চেষ্টা করো যে ভুলগুলো তোমার হচ্ছে এই ভুলগুলো যেন ইনশাল্লাহ না হয়। নিজেকে গুছাও, ইনশাল্লাহ দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় ওই ভুলগুলোর জন্য না হয়, দেখবা ওইখান থেকে প্রশ্ন চলে আসছে, ভুল আর হচ্ছে না, তুমি ইনশাল্লাহ ভালো জায়গায় চান্স পেয়ে গেছো। এইভাবে গুছাও, নিজেকে রিভিশন দেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করো, কারণ ভালো রিভিউজ ছাড়া পসিবল না। এবার আসি অনুশীলনী। দেখো আমরা সবাই অনুশীলনী সলভ করেছি, তাই না? আমাদের টার্গেট ডিএমসি কোর্সে অনুশীলনী সলভ করানো হয়েছে। পাশাপাশি আরও অনেক অনুশীলনের অনেক এমসিকিউ, এক্সট্রা বুকের যে এমসিকিউগুলো আছে, তোমাদের আলিম স্যারের বই, আজিজুল স্যারের বইয়ে বিভিন্ন পিছন দিকে অনেকগুলো এমসিকিউ আছে। এই সবগুলো কিন্তু তোমরা জানো কি না, এক্সট্রা বইয়ের এমসিকিউগুলো টার্গেট ডিএমসি একাডেমিতে প্রত্যেক দিন কিন্তু আমরা পোস্ট করছি। টার্গেট ডিএমসি একাডেমি ফ্রি গ্রুপে সবার জন্য উন্মুক্ত, একদম টার্গেট ডিএমসি হ্যাশট্যাগ ইউজ করা আছে, হ্যাশট্যাগে গেলে সবগুলো পেয়ে যাবা। তুমি বসে শুয়ে ঘুমায় যেমনে পারো, তুমি যেখানে ফ্রি টাইম পাও বসে এমসিকিউগুলো সব মিলাও, বসে মিলাও। তোমার তো আজকে বায়োলজি পরীক্ষা, কোচিংয়ে তুমি বায়োলজি পরীক্ষা দিচ্ছ, আমাদের এই মডেল টেস্ট ফাইনাল মডেল বেঁচে তুমি বায়োলজি পরীক্ষা দিচ্ছ, মাঝখানে দুপুরবেলা ফ্রি আসো, বসে 5-6টা অধ্যায় এমসিকিউগুলো একবার রিডিং দাও, দেখবা তুমি সবগুলোই পারতেছো। কিছু পারবা না ওটা খেয়াল রাখবা, যদি মনে হয় যে একটু আনকমন, চাইলে তুমি মোবাইলে দাগ দিয়ে রাখো অথবা একটা নোটপ্যাড ইউজ করো, প্যাডে ছোটো করে লিখে রাখো, ওটা তোমার লাস্টে রিভিশন, আরেকবার তুমি ফাইনালি মডেল টেস্টের আগে রিভিশন দিবা। এইভাবেই তোমাকে গুছাইতে হবে। পাশাপাশি দেখবা ফিজিক্সের ক্ষেত্রেও বিভিন্ন বইয়ের সারসংক্ষেপ আছে কিন্তু ভাইয়া, শুধু অনুশীলনী কিন্তু না, সারসংক্ষেপও আছে। সারসংক্ষেপটা কিন্তু দেখতে হবে, তোমরা জানো। এখন অনুশীলনী সলভ করা একটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে গেছে, যেহেতু গত কয়েক বছর প্রশ্ন আসে। এর মানে কিন্তু এইটা না যে এবারও চলে আসবে শিওর, এটা কেউ বলতে পারে না, আসতে পারে, চান্স আছে। সো যেহেতু অনুশীলনী থেকে প্রশ্ন আসে, জানা প্রশ্নই তোমার ভুল হবে। এই জন্য আমি অনুশীলনী সলভ করার ক্ষেত্রে বলি, অনুশীলনীর প্রশ্নগুলো যেটা একদম এক কথায় উত্তর, তুমি এমনি পারো, ভেরি গুড। কিন্তু একটা আছে তোমার কাছে 4টা অপশন পড়ে তোমার কাছে কনফিউশন লাগতেছে, ভাই একটু সময় নিয়ে পড়ো। পরীক্ষা হলে এখন তুমি উত্তর জানো, উত্তর দাগানো আছে, দেখে হ্যাঁ না এটা না, 4টা অপশন পড়ে দেখো তোমার কাছে কোনটা কনফিউশন লাগে কিনা, এটা গোল দাগ দিয়ে রাখো, দেখবে নাহলে পরীক্ষা হলে গেলে হঠাৎ করে আবার এটা কনফিউশন বলে মনে হবে, কারণ তখন তুমি জানো না এটা অনুশীলনী কিনা, মনে থাকবে না সব কিছু। উত্তর এটা ঠিক আছে কিন্তু ওইটা কনফিউশন পড়ে যাবা। এই জন্য অনুশীলনের প্রশ্নগুলোতে একটু সময় দাও, ভেরি অনেস্ট, এটা আমি প্রত্যেক বছরই বলি। অনুশীলনের প্রশ্নগুলো সময় দাও, তুমি যেভাবে অ্যান্সার করতেছো আগে নিজে চিন্তা করো উত্তরগুলা, এরপরে মিলাও, সলভ শিট দেখে পিছনে যে সলভ দেওয়া আছে এখান থেকে মিলায়ে যেটা তোমার ভুল হয়েছে এটা পাশে লাল দাগ দিয়ে গোল করে রেখে দাও। তুমি যখন মডেল টেস্ট দিবা সামনে, একটা মডেল টেস্টের আগে রাতে তোমার পড়া থাকবে শুধু এইটাই যে ফিজিক্স কেমিস্ট্রি যত অনুশীলনী আছে বায়োলজি সহ, এগুলো তোমার যে ভুলগুলো অংশ ছিল এগুলো তুমি দেখে যাবা। সো এইভাবে ইনশাআল্লাহ তোমাকে গুছাইতে হবে, ঠিক আছে? আমাদের টার্গেট ডিএমসি যে ফাইনাল মডেল টেস্ট ব্যাচ আছে, ওখানে তো তোমাদের 500 জনের জন্য ফ্রি করে দিচ্ছি, টপ 500 যারা আছে। বাট যারা এক্সাম অলরেডি দিচ্ছ ভাই, ওখানে প্রচুর পরিমাণে মেডিকেলের প্রশ্নপত্র সলভ করানোর ব্যবস্থা করছি আমি। মোটামুটি আলহামদুলিল্লাহ তোমরা ওই কোর্সের মধ্যে প্রায় 3-4 হাজারের উপরে প্রশ্ন ফেস করানো হচ্ছে, একদম মেডিকেল স্ট্যান্ডার্ড। সো ওখানেও আমরা কিছু পরীক্ষা এমন রাখবো যে অনুশীলনের এমসিকিউ, শুধু অনুশীলনের উপর এমসিকিউ হবে, ঠিক আছে? নেক্সট আরেকটা এমসিকিউ রাখবো ইনশাল্লাহ, যে আমাদের এক্সট্রা বইয়ের যে তথ্যগুলো আছে, এক্সট্রা বইয়ের যে এমসিকিউগুলো আছে, এইদের উপর একটা এক্সাম রাখবো। তাহলে তুমি ওই সময় নিজেকে এভাবে গুছাবা। মেডিকেল একটা জার্নি, দেখো মেডিকেল জার্নিটা মেডিকেল এডমিশন একটা জার্নি, এডমিশনের জার্নিটা সুন্দরভাবে গুছানো তোমরা চেষ্টা করছো এতদিন ধরে। লাস্টে অ্যাকচুয়ালি যারা ফিনিশিং টাচটা ইনশাল্লাহ সুন্দর করে দিতে পারবে তার ইনশাল্লাহ চান্স হবে। সো আমি বলবো যে লাস্টের এন্ডিং যেন ভালো হয়, এই জন্য তুমি ভাইয়ের যে কথাগুলো বলেছি আশা করি ইনশাল্লাহ কাজে লাগবে। তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিও দেওয়ার জন্য, অনেক দিন পরে ইউটিউবে নতুন ভিডিও নিয়ে আসছি, আর তোমরা ফেসবুকে বন্ধুদের সাথে পেজে ভিডিওটি পাচ্ছ আশা করি, দেখতেছো এখন। সো তোমাদের যত জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই ভাইকে কমেন্টে জিজ্ঞেস করবা, চেষ্টা করবো আমি ইনশাল্লাহ তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? তো ভাইয়া ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে নেক্সট ভিডিওতে আবার তোমাদের কোনো একটা জিজ্ঞাসা নিয়ে আসবো ইনশাল্লাহ উত্তর দিতে। সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকো, মেডিকেল এডমিশনের পড়াটা গুছিয়ে ফেলো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।